নাইকো দুর্নীতি মামলায় আসামি পক্ষের আপত্তিতে আবারও সাক্ষ্য নেওয়ার বিষয়ে শুনানির জন্য আগামী 2 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এই দিন ধার্য করেন। বহুল আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে আদালতে সোমবার সাক্ষ্য দেন কানাডিয়ান রয়্যাল পুলিশের 2 সদস্য। ওই দিন আসামিপক্ষ লয়েড শোয়েপরকে জেরা করলেও কেভিন ডুগানের জেরা অসমাপ্ত ছিল। কেভিন ডুগানের অসমাপ্ত জেরা শুরু হয় মঙ্গলবার সকাল 11:15টায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতে প্রায় 2 ঘন্টা ধরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। জেরার মুখে ওনারা বলতে পারেননি যে সেলিম ভুঁইয়ার অ্যাকাউন্টে নাইকো থেকে কখনো কোনো টাকা এসেছে কি না, গিয়াসউদ্দিন আল মামুনের অ্যাকাউন্টে নাইকো থেকে কোনো টাকা এসেছে কি না, এটা ওনারা বলতে পারেননি। চুক্তি করার আগে কার সাথে কথা বলেছিল, কীভাবে কথা বলেছিল সেলিম ভুঁইয়া এবং গিয়াসউদ্দিন আল মামুন, ওনারা কীভাবে পেমেন্ট নিয়েছেন, কত টাকা নিয়েছেন, কোন ব্যাংকে নিয়েছেন, এই কথাগুলো চলে আসছে। কানাডিয়ান রয়্যাল পুলিশের 2 সদস্যের জেরা শেষে তাদের একজনের আবারও সাক্ষ্য নেওয়ার আবেদন জানায় দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় আপত্তি তোলেন আসামিপক্ষের আইনজীবী। পরে দুদকের আবেদনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালত। 2 তারিখ দিন ধার্য করেছেন যে ওনাদের রিকল দরখাস্তের ব্যাপারে আমাদের আপত্তি দাখিল করার জন্য বলেছেন এবং বলেছেন যে ওই দরখাস্তের উপর একটা শুনানি হবে। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিতে 28 অক্টোবর রাতে কানাডা পুলিশের 2 সদস্য ঢাকায় আসেন। খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে 2007 সালে তেজগাঁ থানায় মামলা করে দুদক। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়। খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয় 2018 সালে।